তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে এই রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে? আরে ভাই, আপনার বুকেও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাইমা হলো। এটা কি কারবালার এই ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকো বুকের মধ্যে? লিটারালি এখানে প্রত্যেকটা মানুষের বুকে ছুরি পড়তেছে। আপনি তাকে হলো 2 বছর আপনি ছুরি খাইতে ইচ্ছুক। এখানে কিছু বামপন্থী আমাদের সো কল, ওনারা হলো বাম জিনিসটাই শব্দটা হলো বিকৃত করে দিয়েছেন। তারা আমাদেরকে হলো বলতেছে এখানে জামাতকে ঠেকানোর জন্য হলো আমার বুকে আমি ছুরি খাইতে প্রস্তুত আছি। তাহলে আপনার দাঁড়াতে কোথায় সমস্যা? আপনি দাঁড়ান। জামাত খারাপ, ঠিক আছে, 11 দলীয় জোট খারাপ, আপনি দাঁড়ান। আপনি দেখেন না যে আপনার সামনে এতগুলা বোনের দর্শন হচ্ছে? আপনি দেখেন না পুশিং চলতেছে? আপনি দেখেন না ব্যাংক ব্যবস্থা লোপাট হচ্ছে? আপনি দেখেন না ক্যাম্পাসে ধান লাগা স্লোগান দিচ্ছে? আপনি দেখেন না যেখানে আমাদের এসএমই বিজনেসম্যান আছে তারা পথে বসে যাচ্ছে? আপনি এখানে দেখেন না যে আমাদের বে অফ বেঙ্গলে হলো বিদেশি হলো শক্তি উপস্থিত হয়েছে? আপনাদের সেই চোখগুলা কোথায় গেছে? বড় বড় রাস্তায় এতদিন কথা বলতেন এই ধরনের জাতীয়তাবাদী, আর এই ধরনের জাতীয়তাবাদীর হলো এই যে একটা আসন দিলেই হলো অথবা 2 টাকা ছিটালে হলো যারা বিক্রি হয়ে যায়, আমরা তাদেরকে এই লাল পতাকার সৈনিকদের আমরা ভালো করে বাংলাদেশে দেখে নিয়েছি। এগুলা লাল পতাকার ভণ্ড, লাল পতাকাদারী। আপনাদের সামনে কি যদি আপনারা লাল পতাকায় দেখেন, আপনারা কি চায়না দেখেন না? আপনারা কি চে গুয়েভার দেখেন না? আপনারা কিউবা দেখেন না কিভাবে আমেরিকার একটা সাম্রাজ্যবাদী সামনে টিকে আছে? আপনাদের এগুলার কারণে এখানে জেলে কমরেড যারা মুজাফফর তারা আজকে কবরে লজ্জা পাবে। আপনাদের এই ধরনের ঘৃণ্য জঘন্য অ্যাক্টিভিটিজের কারণে কমরেড মনি সিংরা লজ্জা পাবে, যে ভবনে আপনারা বসে বসে অফিস করেন। আমি বলবো এখানে হলো জামাতের জুজুর ভয় দিয়ে বিএনপিকে ব্ল্যাঙ্ক কার্ড দেওয়ার কোনো ভয় নাই আমাদের। জামাতের জুজুর কার্ড ভয় দেখিয়ে, 11 দলীয় জুজুর কার্ড ভয় দেখিয়ে পুশিনকে হলো এখানে ইনফ্লো এটা করে দেওয়া, এই ধরনের কোনো আমাদেরকে এই ব্যবস্থার দিকে ঠেলে দেবেন না। আল্লাহর রাস্তা মাপ চাই আপনাদের কাছে। শেষ কথা যেটা বলবো, আমাদের বিজেপি এটাকে শক্তিশালী করতে হবে, এছাড়া আমাদের বিকল্প নাই। শক্তিশালী করতে হলে কি করতে হবে? আমাদের বাংলাদেশিদেরকে দাঁড়াইতে হবে। বাংলাদেশিদেরকে দাঁড়াইতে হলে কি করতে হবে? এখন কি আমরা তাহলে অস্ত্র নিয়ে ট্রেনিং শুরু করব? বাংলাদেশের এতগুলো যুবক, তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করতে হবে সরকারকে। আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলোর হলো ভারতের সাথে যুদ্ধ তো দূরের কথা, পুষণ ঠেকানোর হলো সক্ষমতা নাই। এটা যদি সক্ষমতা থাকে বাংলাদেশের আমাদের তরুণদের আছে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে এই জায়গাটা আমরা কি করব? আমরা চাই সেনাবাহিনী শক্তিশালী করতে হবে। আমরা তরুণরা আপনাদেরকে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের বিজেপিকে শক্তিশালী করতে হবে, আমাদের নৌকে শক্তিশালী করতে হবে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আর যেই ধরনের জামাত জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের সীমান্ত সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এবং আল্লাহর রাস্তা আপনারা আমাদেরকে মাফ করবেন, আপনাদের এই আইডিয়ার সাথে নাই। নতুন করে অনেকে নারী কার্ড নিয়ে এসেছে, শ্রমিক কার্ড নিয়ে এসেছে। গতকালকে ধরে এই ধরনের আমরা অপপ্রচার হওয়া শুরু করতে দেখেছি। ইনশাআল্লাহ নারীরা আমাদের সাথে আছে। এই ধরনের বিভ্রান্ত যারা হয়েছে তাদের অপপ্রচারের জন্য বাংলাদেশের কোনো কিছুই হবে না, বরঞ্চ আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের পক্ষে দাঁড়ান। অনেক সংগ্রাম বাকি আছে, সেই সংগ্রামে পরীক্ষিত হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কি বাংলাদেশের পক্ষে, নাকি বাংলাদেশের জনগণ বাংলাদেশের পক্ষে। এটা আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা হবে। সেই লড়াই ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের লড়াই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বাম পতাকার যেসব ভণ্ড আছে তাদের পরাজয় বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আন্তরিক অভিনন্দন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইকে। আমরা সাংবাদিকদের